স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত রাত 8:15 গুলশানের বাড়ি থেকে বের হয়ে 11টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা যাত্রা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে দলের নেতাকর্মী আর সাধারণ মানুষের ভিড় শুরু হয় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে। সারাদিন পেরিয়ে রাত প্রায় 8:15টার দিকে নিজের পাজেরো গাড়িতে বের হন বেগম খালেদা জিয়া, সঙ্গে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামেলা রহমান। গুলশান বনানী কুর্মিটলা খিলক্ষেত হয়ে বিমানবন্দরে পৌঁছে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত বেগম জিয়ার গাড়িবহর। এই সফরে চিকিৎসক সহ তার সঙ্গী মোট 16 জন। পথে পথে ছিল নেতাকর্মীদের ভিড়, উচ্ছ্বাস। আসুন, আপনাদের কাছে অনুরোধ জানাই, মানুষটির জন্য আসুন, আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বেগম খালেদা জিয়া এত বেশি অসুস্থ ছিল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। আমরা আশা করছি যে উনি আগের মতো সুস্থ হয়ে দেশে ফেরত আসবেন এবং আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স। পথে 1 ঘন্টা যাত্রা বিরতি হয় কাতারের দোহা বিমানবন্দরে। এদিকে যাত্রার আগে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তাদের দোয়া চেয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আজ লন্ডনে হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা হবে বেগম খালেদা জিয়ার। সেখান থেকে সরাসরি যাবেন হাসপাতালে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছাবেন আজ। তাকে বহন করা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক এম এ কায়ুম। কায়ুম, বেগম জিয়া কটা নাগাদ পৌঁছাতে পারেন লন্ডনে, অর্থাৎ বাংলাদেশ সময় কটা নাগাদ সেখানে পৌঁছাতে পারেন? হিথ্রো বিমানবন্দরে তো নেতাকর্মীদের উপস্থিত হতে বারণ করা হয়েছিল, তারপরে কি তারা সেখানে গেছেন কিনা, সার্বিক পরিস্থিতি আসলে কি রকম সেখানে জানতে চাই আপনার কাছে। আমি এখন হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছি। আশা করছি 15 থেকে 20 মিনিটের মধ্যে হিথ্রো এয়ারপোর্টের মধ্যে পৌঁছে যাব। আপনাকে বলে রাখি, বেগম জিয়াকে স্বাগত জানাতে পূর্ব লন্ডনে সারা রাত্র ব্যাপী বিএনপি নেতাকর্মীরা জেগেছিলেন। যদিও বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের এয়ারপোর্টে যেতে বারণ করা হয়েছে, আমি আশা করছি নেতাকর্মীরা বারণ না মেনেই হিথ্রো এয়ারপোর্টে তাদের নেত্রীকে স্বাগত জানাতে ভিড় করবে। আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে হিথ্রো এয়ারপোর্টে ঢুকবো। বেগম খালেদা জিয়া হিথ্রো এয়ারপোর্টের টার্মিনাল 4 দিয়ে আসবেন বলে আমরা বিশ্ব সূত্রে জানতে পেরেছি। এবং লন্ডন টাইম সকাল 9টার পরে কোনো এক সময় বেগম জিয়া হিথ্রো এয়ারপোর্টে নামবেন। হিথ্রো এয়ারপোর্টে নামার পরে আমরা বিএনপির বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে করে সরাসরি বেগম জিয়া ওনার যে স্পেসিফিক ক্লিনিক লন্ডন ক্লিনিকে, সেন্ট্রাল লন্ডনের মার্লিবন রোডে পড়েছে, যেটি 1932 সালে প্রতিষ্ঠা হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা এই ক্লিনিকে, লন্ডনের সবচেয়ে বড় হসপিটাল লন্ডন ক্লিনিক যেটাকে বলা হয়, সেখানে চিকিৎসা নেবেন। তাকে স্বাগত জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার পুত্রবধূ জুবাইদা রহমান, তার নাতনি জায়েমা রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কৈশোরে মাহমুদ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কোঅর্ডিনেটর কামাল উদ্দিন, এই 3 জনকে ঘোষণা করা হয়েছে। বাকিরা উপস্থিত থাকবেন। এবং এছাড়াও যদিও বারণ করা হয়েছে, আমরা আশা করছি শত শত নেতা কর্মী তাদের নেত্রীকে দেখতে বিমানবন্দরে উপস্থিত হবেন। কিছুক্ষণের মধ্যে আমি আগেই বলেছি আপনাকে বিমানবন্দরে পৌঁছার পরে আরো বিস্তারিত
বিমানবন্দরের অবস্থা আপনাকে আপডেট দিতে পারবো রেদওয়ান। এম এ কাইয়ুম, বিস্তারিত আসলে আপনার কাছ থেকে আমরা জানতে চাই এবং বেগম জিয়া পৌঁছানোর পর পরবর্তীতে হসপিটালে যাওয়া থেকে শুরু করে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা বিভিন্ন রকম কর্মসূচি থাকবে কিনা সে সম্পর্কে নিশ্চয়ই আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে বিচারের জন্য বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে, ঠিক সেই সময়ে ভারতে তার অবস্থানের মেয়াদ বৃদ্ধি করা হলো। বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়, গত বছরের 5ই আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর এখন দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত আনার তৎপরতা শুরু হয়। ফেরত চেয়ে দিল্লিকে চিঠিও দেওয়া হয়, তবে সেই চিঠির জবাব দেয়নি ভারত। এদিকে নানা অপরাধের অভিযোগে গতকাল শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। সারা দেশে ডিজিটাল কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানালেন, দেশে চালের কোনো অভাব নেই, মজুতের জন্যই দাম বাড়ছে। সকালে রাজধানীর বেগুনবাড়িতে স্বল্প আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে উপদেষ্টা জানান, চালের বাজারে মনিটরিং করা হচ্ছে, খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এবছর রেমিটেন্স ও রপ্তানি আয় ভালো হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যাংকে ডলার সংকট নেই। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ডিজিটাইজেশনে টিসিবির অনিয়ম দূর করা সম্ভব হয়েছে। প্রতি বছর টিসিবি 12,000 কোটি টাকার পণ্য কেনে, যার মধ্যে 4,500 কোটি টাকা ভর্তুকি দেয়। আজকে থেকে টিসিবির যে কাগজের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে আজকে থেকেই বাতিল ঘোষণা করা হলো। সো এটা এখন থেকে বাতিল। নতুন স্মার্ট কার্ডেই একমাত্র এখন থেকে টিসিবির বিপণন কার্যক্রম পরিচালিত হবে। বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত। সেখানে আছেন সহকর্মী মুহাইমিনুল খান অপু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। অপু, সেখানে যারা রয়েছেন তাদের দাবি কি, তারা কি বলছেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। তাদের পরিবার বংশজন যারা রয়েছেন তারা কিন্তু শহীদ মিনার সকাল 9টা থেকে তারা এখানে গণজামায়াত শুরু করেন এবং তাদের পরিবারের পক্ষ থেকে যে দাবিগুলো তোলা হচ্ছে যে নিরাপদ বিডিআর সদস্যদের মুক্তি এবং বিনা দোষে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহালের তারা কিন্তু দাবি করছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এখান থেকে এই তাদের দাবিকে সমর্থন জানিয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, সে সকল সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এই গণজামায়াতে রয়েছেন। তারা যেটি বলছেন যে কালকে কোর্টে তাদের শুনানি রয়েছে, সেই শুনানিতে যে সকল বিডিআর সদস্য নির্দোষ সদস্য রয়েছে তাদেরকে কিন্তু মুক্তির দাবিটি কিন্তু তারা করছেন। অনেক বিডিআর সদস্য সন্তান স্ত্রী তারাও কিন্তু এখানে এসেছেন। তারা হুঁশিয়ারি দিয়ে যেটি বলছেন যে তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারেই কিন্তু অবস্থান করবেন। সকাল থেকেই কিন্তু এই সকল বক্তারা এখানে বক্তব্য দিচ্ছেন, তারা কিন্তু এটি বারবার উচ্চারণ করছেন। পাশাপাশি তারা অভিযোগ করে বলছে যে ভারতের ষড়যন্ত্রে এই বিডিআর হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয় এবং ভারতের সাথে পরবর্তীতে সম্পর্কগুলো রয়েছে সেগুলো তারা তাদের চোখে রেখে কথা বলতে যাচ্ছেন, ভারতকে ছাড় দিতে চাচ্ছেন না। সেই হুঁশিয়ারিগুলোই কিন্তু তাদের পরিবার এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতা যারা রয়েছেন তারা কিন্তু এগুলো এই সমাবেশ থেকে গণজামায়াত থেকে বলছেন। এই সমাবেশ যেটি জানেন যে আগামীকাল কোর্টে এই বিডিআর হত্যাকাণ্ডের শুনানি রয়েছে, সেই শুনানি তাদের মুক্তি দাবি করছেন। রাজধানী শহীদ মিনার থেকে এই ছিল সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। বিশ্বের 125টি নগরীর মধ্যে আজ বায়ু দূষণে দ্বিতীয় স্থানে ঢাকা। সকাল 9টার আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান 202। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। আজ বিশ্বে বায়ু দূষণে 247 স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে ভারতের কলকাতা।
গত কয়েকদিনের তুলনায় দেশের উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে হিমেল হাওয়ায় প্রভাব পড়েছে জনজীবনে। পঞ্চগড়ে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের শুরুতেই কুয়াশাও ছিল কম, তবে সকাল 8টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হয়। চুয়াডাঙ্গায় গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা কমেনি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। স্বল্প আয়ের মানুষ কাজের সন্ধানে বের হলেও অনেকেই কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন। এছাড়া চুয়াডাঙ্গায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা। এর বেশিরভাগই শিশু এবং বয়স্ক। আবহাওয়া অফিস জানায়, কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা বেশি, তবে আগামী শুক্রবার তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।